এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের পুরীতে হচ্ছে 3 নম্বর দিন। আর আজকে আমরা যাব হচ্ছে কোনারক মন্দির। কোনারক মন্দির কাল যাবার কথা ছিল, বাট এত বৃষ্টি হয়ে সব আমাদের প্ল্যান চটকে গেছে। এখানে এসে সাডেন প্ল্যান করছি, সাডেন বেরোচ্ছি, এরকম অবস্থা হচ্ছে যেহেতু এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদার পুরো ক্লিয়ার আছে। এখন এই যে ওয়েদার মোটামুটি হালকা রোদ উঠেছে। ইনি এখনও এখানেই বসে আছেন। আমি এখন স্নান করে এসেছি আর এখন আমি রেডি হব। তো আমি কি ড্রেস করছি, কেমন কি মেকআপ করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ঝটাপট রেডি হয়ে নেওয়া যাক। এই ড্রেসটা পরবো, এটা আমি সাবানা থেকে নিয়েছি। ড্রেসটা তো বেশ ভালো। এই যে আমার ড্রেস হোয়াইট কালারের, রেডি। আর এই হচ্ছে আমাদের আজকে আউটফিট, আমাদের আজকে লুক। হেলমেট হাতে নিতে হয়েছে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? কোনারক মন্দির যাচ্ছি। চলো বেরিয়ে তাহলে। এই হচ্ছে আমাদের কোনারক যাবার রাস্তা। আর আগের বছর আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যখন এসেছিলাম। তো এত ভালো লাগে, রাস্তার ভিউটা দারুণ যাকে বলে। আগের বছর যখন এসেছিলাম তখন তো অনেকটা রোদ ছিল আর আমরা দুপুর যাচ্ছিলাম। এখন বাজে ওই 11টার মতো। আর এখন আমরা বেরিয়েছি। এত সুন্দর লাগছে রাস্তার ভিউটা, খুব 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 দারুণ ভিউটা। এই তো রাস্তার ভিউ, আসলে ওরা আসছে তো আমরা এখানে দাঁড়ালাম। আর এই হচ্ছে রাস্তার ভিউটা। এখানে আমরা একটু ফটো ভিডিও নেবো। কেমন লাগছে? ঠিক আছে মন্দিরে আমরা আগের বছরও এসেছিলাম আর এই বছরও এসেছি। আবার আমি আগের বছর যখন এসেছিলাম এখানে দড়ি বেঁধে আর মাকে একটা মনস্কামনা বলে গিয়েছিলাম। তো সেটা আমার যথারীতি পূরণ হয়েছে। তো তাই আমি এখানে আজকে আবার এসেছি। আর আমরা পুজো দেবো, মানে এখানে নিয়ম হচ্ছে, কি নিয়ম ছিল ভাই? মনস্কামনা পুজো হলে পুরো হলে ওই তো এই একটা দড়ি খুলে আচ্ছা নদীর জলে দিয়ে দিতে হবে। এই দুইটা খুলে নদীর জলে দিতে হবে? একটা দড়ি, হ্যাঁ। আচ্ছা, যে কোনো দড়ি খুলে নদীর জলে ভাসিয়ে দিয়ে তারপর পুজো দিতে হবে। তো পুজো দেওয়ার জন্য আমি একটা শাড়ি এনেছি, এসে এর মধ্যে আছে। শাড়িটা নিয়ে এসেছি মাকে পুজো দেওয়ার জন্য। কিতনা সিন্দুর? 10 কা করে বাঁধা আছে। খোল, নে 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 পুরো খোল, খুলে মাথায় ঢেকা নিয়ে সাথে করে নিয়ে চলে। এসে গেলাম আমরা চন্দ্রভাগা বিচ। এটা চন্দ্রভাগা বিচ ঢুকছি, জাস্ট এলাম হচ্ছে চন্দ্রভাগা বিচ। আর এখানে তো ভিড়টা প্রচুর আছে। আর আগেরবারে কি ভালো লাগছে, বিচটা কি পরিষ্কার ছিল, বাট এবারে বিচটা কি বড্ড নোংরা টাইপের আর লোকজনও খুব বেশি। সূর্য মন্দির এসে উপস্থিত হয়েছে এই সবে, এখন বাজে 3টে 3:30 মতো। আর খুব ভিড়, কি ভালো লাগছে চারিদিকটা। একটা ঐতিহাসিক ব্যাপার, যেহেতু সবসময় আমার ইতিহাস পছন্দ, আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইতিহাস। আর বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দর মন্দিরটা। ভিড় আছে বলো প্রচুর। আমরা যখন এসেছিলাম সন্দীপ ওই শুনছে। তুমি ফ্রিতে শুনে দিচ্ছ? হ্যাঁ ফ্রিতে শুনছো। ঘড়িটা 10 টাকার নোট বার করো একটা, দেখি। এটা তো 10 টাকার নোট এনেছো? নোটটা বার করতাম, এরকম করে দেখাতাম, এরকম তুলতাম। এটা 10 টাকার নোটে এটাই থাকে, চিহ্নটা 10 টাকার নোটে দেখো না। চাকা ফাঁকা পেয়েছে, কতগুলো চাকা আছে? আমি একটাই চাকা মনে হয়। এই পাগল নাকি? তো আমি দেখিনি। দিক নির্ণয় করতো, টাইম, বছর, সব এগুলো। গাছগুলো আছে, এই নিম গাছের কাঠ নিয়ে গিয়েই জগন্নাথ দেবের কাঠামোটা চেঞ্জ হয় প্রতি কত বছর অন্তর। কত নিম গাছ এখানে।